আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি আমার সালামের প্রতি সালাম, আহলে আওলাদ, আহলে বায়াত, পাক পাঞ্জাতন সমস্ত ওলিয়া উলিয়াদের প্রতি সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। প্রতিবারের মতো আজকেও কিছু কথা বলতে এসেছি। যারা আমার সাথে আছেন সকলের প্রতি ধন্যবাদ, সালাম, আন্তরিক মোবারকবাদ। সকলের দীর্ঘ এবং সুন্দর জীবন কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আপনি সত্য কথা বলবেন, সত্য লিখবেন, এই ধর্মের দেশে বা এই অন্ধের দেশে কি বলবো বলা সম্ভব নয়। কারণ আপনি একটা সীমিত জায়গায় দাঁড়িয়ে বলতে হবে এবং লিখতে হবে। কারণ সত্য বলাটা যেন পাপ হয়ে দাঁড়িয়েছে। নিতান্ত অনিচ্ছা সত্য মুখ বুঝে সহ্য করতে হবে, কারণ এই সহ্য করাটাই স্বাভাবিক, কোনো উপায় নেই। এই যেন জোর করে কোনো যুবতীকে বৃদ্ধের সাথে বিবাহ দেবার মতো, কিংবা কোনো লম্পট স্বামীকে জোর করে সাধু বলতে বাধ্য হবার মতো। কারণ সে যুগে বাধা আসতো দলগতভাবে, কিন্তু এখন বাধা আসে, সে যুগে বাধা আসতো ব্যক্তিগতভাবে, কিন্তু এই যুগে বাধা আসবে দলগতভাবে। অপবাদ এবং অপদস্থ করে আপনাকে ছাড়বে। কারণ দেশি পণ্ডিত যেখানে থাকে সেখানে আর শান্তি থাকে না। তাই তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই সুন্দর স্বর্গীয় ধর্মটি 13 দলে বিভক্ত হয়ে গিয়েছে। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি সাহেবের লিখিত ইহইয়ায়ে উলুমুদ্দিন কিতাবটি রাজার পাচক তথা বাবুর্চি বুদ্ধি করে আগুনের পোড়া থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে আজ আমরা সেই ইহইয়ায়ে উলুমুদ্দিন কিতাবটি পাচ্ছি। কিন্তু ইমাম গাজ্জালি সাহেবের লিখিত 100 খণ্ডে রচিত তাফসিরের পুরো খণ্ডটি তিনি রক্ষা করতে পারলেন না, সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হলো। আজও লেবাননের বৈরুতে জাদুঘরে সেই ইমাম গাজ্জালি সাহেবের লিখিত তাফসিরের পুরো খণ্ডটি পাওয়া যায়। ইমাম গাজ্জালি সাহেব বলেছিলেন, মুসলমান যাতে 13 দলে বিভক্ত না হয় সেজন্য বহু খাটুনি করে, বহু পরিশ্রম করে আমি এই 100 খণ্ডে লিখিত তাফসীরটি লিখে দিলাম। কিন্তু মহানবী যে বলেছিলেন আমার উম্মত 13 দলে বিভক্ত হবে, সাতাফতারিকু আলা উম্মতি সালাসিন সাবিনা ফিরকা, আমার উম্মত 73টি দলে ফিরকায় বিভক্ত হবে। কুল্লাহুম ফিন্নার, প্রত্যেক ফিরকাবাজি জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ব্যতীত। ইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে একটা কি মা আলা আলাইহি ওয়া সাহবিহি। তাই তো আমরা দেখতে পাই যে আজকে ইসলামের মধ্যে এত ফিরকা, এত দল, কেউ কারোর সাথে মেলে না। কোন দলে আপনি যাবেন, কোন জায়গায় যাবেন? আপনি দলীয় সাইনবোর্ড কাঁধে নিয়ে সত্য কথা বলতে পারবেন না। দলীয় সাইনবোর্ড কাঁধে নিলে দলীয় ঢোল আপনাকে পিটাইতে হবে, তা না হলে আপনাকে ওইখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে। সুতরাং আপনি নিরপেক্ষভাবে কিছু বলতে পারবেন না, কিছু শুনতেও পারবেন না। অন্ধের মতো, গাধার মতো শুধু আপনি খাটুনি দিয়ে যাবেন দলের জন্য অথবা সাম্প্রদায়িক মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য। সত্য সুন্দরের কাছে আপনি ভুলেও যেতে পারবেন না। মহানবীর কথাই সত্য প্রমাণিত হলো। ইসলাম 13 দলে বিভক্ত হয়ে গেল। মহানবী আলামিন, তিনি সত্যবাদী। তিনি বলেছিলেন আমার পরে খেলাফত চলবে কত বছর? 30 বছর। তাই হয়েছিল। সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালাতু সালাম এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুক্তির শেষ দিনটি ছিল খেলাফতের 30 বছরের শেষ দিন। কি অপূর্ব, কি কারামত! তবে হ্যাঁ, আপনি একটা সীমিত জায়গায় দাঁড়িয়ে
আপনি সত্য বলতে পারবেন না, লিখতে পারবেন না, তবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন মানুষ সত্য খুঁজবে, সত্য পাবে এবং সত্য পেয়ে মানুষ ধন্য হয়ে যাবে। বস্তুর বিজ্ঞান এক এক করে সব কিছু খোলাসা করে দিবে। সেদিন আর কেউ ধর্ম নিয়ে গোঁড়ামি করতে পারবে না, বিভ্রান্ত ছড়াতে পারবে না, মানুষে মানুষে হানাহানি করতে পারবে না। যেমন বস্তুর বিজ্ঞানের বদৌলতে তো আজকে আমরা এই ফেসবুক পেয়েছি, মোবাইল পেয়েছি, ইন্টারনেট পেয়েছি, ইউটিউব পেয়েছি। যা সত্য বলা যাচ্ছে, একটি একটি সাম্প্রদায়িক মতবাদের ভিতর ঢুকে একটি দলের সাইনবোর্ড কাঁধে নিয়ে এই সত্যটুকু আমি বলতে পারতাম না। এটি বলতে পারতেছি শুধু এই বস্তু বিজ্ঞানের কল্যাণের জন্য। তবে বস্তু বিজ্ঞান একদিন এমন তথ্য দিয়ে দিবে যে আমাদের মতো ভিন গ্রহেও প্রাণী আছে, সেই খবরটিও বস্তু বিজ্ঞান একদিন দিয়ে দিবে। তখন হবে সব ঝাড়িঝুড়ির অবসান, অপমৃত্যু। সেদিন আর বেশি দূর নয়। সকলের ভালোবাসা, সকলকে ভালোবেসে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।